হবে। সরকারের সুনাম যদি করতে পারো তাহলে সরকারি সুযোগ সুবিধা পাবা। সরকারি সুযোগ সুবিধা নিব আর সরকারের নামে দুর্নাম করব, সরকারের নামে মিথ্যা গুজব রটাবো, ওগুলো চলবে না। যারা যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তারপরও সরকারের নামে বদনাম করছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের সার্ভে লিস্টে নাম উঠিয়েছে তারপরেও সরকারের নামে বদনাম করছে, আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যাও বন্ধু। নামটা যদি উঠানোর যদি ক্ষমতা আমরা রাখতে পারি, নামটা কেটে দেওয়ারও ক্ষমতা আমরা রাখতে পারি। বিজেপির সুনাম করতে হবে না, কিন্তু সরকারের খাবো, সরকারের সুযোগ সুবিধা নিব আর সরকারের নামে চায়ের দোকানে মিষ্টির দোকানে গিয়ে সরকারের নামে বদনাম করব, ওই সমস্ত নাম যদি আমার কানে আসতে পেরেছে এই শ্রীরামপুর, ঋষিপুর, আইয়ার, বুলবুলচন্ডিতে, আমি স্থানীয় জেলা পরিষদ মেম্বার হিসাবে তারা কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে আর অন্নপূর্ণা ভান্ডার পরের মাস থেকে কিভাবে পাচ্ছে তারও ব্যবস্থা করব। মালদার বিজেপি নেতা, সরকারের যদি খেয়ে থাকো সরকারের গুণাগুণ গাইতে হবে। আবার নামটা যদি আমরা উঠিয়ে দিতে পারি, সে নামটা কেটেও দিতে পারি, বাদও দিতে পারি। তো আমরা ভোটের আগে তৃণমূল নেতাদের, একাধিক নেতা এবং নেত্রীদের মুখে এই বক্তব্য আমরা শুনেছি যে সরকারের খেলে নাকি সরকারের গুণ গাইতে হবে, আর যদি সরকারের গুণ গাইতে না পারেন তাহলে আপনাদের সরকারি যেসব স্কিম আছে সেই স্কিমের নামগুলো কাটার তারা ব্যবস্থা করবেন। কিছু নেতা নেত্রীরা এই ভাষায় বক্তব্য দিয়েছিলেন ভোটের আগে। তো বাংলার সাধারণ মানুষ প্রতিবাদ করার তাদের সাংবিধানিক অধিকার। তো এই ধমক চমক দিয়ে সাধারণ মানুষের কি যে অধিকার, কথা বলার যে অধিকার বা প্রতিবাদ করার যে অধিকার, সেই অধিকার কি দমানো যাবে? এবং যার জন্য কিন্তু সাধারণ মানুষ একেবারে 2026-এর ভোটে পরিবর্তন করে দেবেন, বিজেপি সরকারকে নিয়ে আসলেন। এবং আমরা সকলেই তৃণমূল জামানার অনেক ভিডিও বানিয়েছি, দুর্নীতি, এরকম ধরনের কথাবার্তা এবং অন্যায় অত্যাচার, তার জন্য অনেক থ্রেটও শুনতে হয়েছে। এবং অনেক সোশ্যাল মিডিয়া আছেন, ইউটিউবার আছেন যাদের কেজও খেতে হয়েছে, জেলও খাচ্ছেন। কিন্তু পরিবর্তনের 3 মাস বা 100 দিন পার হতে না হতেই এই মালদার বিজেপি নেতা, আরও একটা ভিডিও সেদিন আমি দেখলাম, এবং একাধিক জায়গায় এইভাবেই কিছু বিজেপি নেতারা, ব্লকের নেতা, পঞ্চায়েতের নেতা, এমনকি জেলার নেতা, কিছু বিধায়কের মুখেও এই ধরনের ভাষণ শোনা যাচ্ছে। তো আমি বলতে চাই, যে ভাষণ, যে ভাষায় সাধারণ মানুষকে, সাধারণ ভোটারদের খেপিয়ে তৃণমূল নিজেদেরই সর্বনাশ করলো, সেই সর্বনাশটাই কি এই কিছু বিজেপি নেতারা বা কিছু বিধায়কও বলবো, তারা কি ডেকে আনছেন? মাত্র 3 মাস 10-12 দিন বয়স, এই গত পরশু দিনেই 100 দিনের প্রোগ্রাম হয়ে গেল বিজেপির, নাকি চারদিকে পালন হচ্ছে। তো কি বলবেন? কারণ এই সমস্ত ভাষণ যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনি, খারাপ লাগে এই কারণেই, কারণ আমার বেশি দিন হয়নি, আমি 4 বছর থেকে সোশ্যাল মিডিয়ায় আছি। সোশ্যাল মিডিয়ায় না একটা মানুষের পরিস্থিতি, মানুষের মনের ভাব, মানুষের একটা আত্মপ্রকাশ, মানুষের প্রতিবাদ, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় থাকলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ কি চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, বা কী ধরনের পরিষেবা তারা চাইছেন, বা বর্তমান যে সরকার বা বর্তমান কোনো নেতা তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন কোনো এক এলাকার বলুন বা পুরো রাজ্যটারই ব্যাপারে বলুন, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় বোঝা যায়। তো ইনি বললেন যে মালদার 2-3টা জায়গার কথাই বললেন, কিন্তু সেই 2-3টা জায়গায় যদি এই ধরনের আপনার কাছে খবর আসে বা আপনার অতটুকু এরিয়া, তো আপনি কি সেই এরিয়ারে নেতাগুলো নিয়ে গুপ্তভাবে এই মিটিংটা বা এইভাবে বলতে পারতেন না? সেটা আপনার মালদার 3-4টা এরিয়ার জায়গার কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে যেভাবে নিজেকে জাহির করার জন্য যে আমি বিশাল বড় নেতা হয়ে গেছি বিজেপির,
তো সেটা জাহির করার জন্য পুরো পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আপনি শোনাচ্ছেন যে আমরা যখন নাম তুলতে পারি তো আমরা কাটতেও পারি, সরকারের খাবেন তো সরকারের গুণগান গাইতে হবে। তো স্যাম এই কথাগুলোই তো তৃণমূলের নেতারা বলছিল, সেই সময় আমরা প্রতিবাদ করেছিলাম। একাধিক সোশ্যাল মিডিয়ায় যারা ইউটিউবার আছেন তারা প্রতিবাদ করেছেন, বিরোধী দল থাকাতে বিজেপি প্রতিবাদ করেছিলেন যে সরকার এই পরিষেবা দিচ্ছে, সরকার কি তার নিজের কোষাগার থেকে টাকা দিচ্ছে নাকি জনসাধারণের ট্যাক্সের টাকা দিচ্ছে। তাহলে এখন বিজেপি সরকার চলছে এই নেতার কথা অনুযায়ী, তাহলে এখন সরকারের খাবেন মানে কি? সরকার মানেটা কি? সাধারণ মানুষ, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলছে, সরকারি কর্মীদের বেতন হচ্ছে। তো আপনারা সরকারে বসে এখন আপনারাই কি সাধারণ মানুষকে ধমকাবেন এভাবে? এটা কি হতে পারে? সাধারণ মানুষের যে একটা আওয়াজ, সাধারণ মানুষের যে একটা প্রতিবাদ, সেটা আপনারা এইভাবে বন্ধ করার পদ্ধতিতে চলবেন? যে পথে তৃণমূল হেঁটেছে, হাঁটার পরে সেই দলটার সর্বনাশ হয়ে গেল, সেই পথেই কি আপনারাও হাঁটতে চলেছেন? তাহলে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ, সাধারণ বিজেপি কর্মীরা এত যুদ্ধ জয় করে, এত যুদ্ধের পর, এত আত্মবলিদানের পর এই সরকারকে নিয়ে আসা হলো কী কারণে? স্যাম কি এই সরকারও যদি তৃণমূলের মতো আচরণ করে তাহলে তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ কী থাকবে? সাধারণ মানুষকে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে ভিডিও করেছি যে বিজেপিকে আনলে এই হবে ওই হবে, তাহলে আমরা সাধারণ মানুষকে কী জবাব দেব? জানি না, আপনারা তো আপনাদের জায়গায় ঠিকই থেকে যাবেন। সাধারণ মানুষকে কীভাবে, সামনে কর্পোরেশন ভোট আছে, সামনে পঞ্চায়েত ভোট আছে, তো সাধারণ মানুষের বাড়ি বাড়ি যে যাবে বিজেপির সাধারণ কর্মীরা, তারা কিভাবে বোঝাবে? তো এটাই হচ্ছে গল্প। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দিলাম এই কারণেই, কারণ একটাই এখন প্রতিবাদের রাস্তা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। এবং উচ্চ নেতৃত্ব যদি এই কিছু নেতা, এদের এই ধরনের বক্তব্য, এরা যদি কঠোরভাবে এদেরকে কোনো বিজ্ঞপ্তি জারি না করে বা এদেরকে যদি ভালো করে পরিচালনা না করেন, তাহলে কিন্তু ঠিক ওই তৃণমূলের মতোই অবস্থা হবে, যে একাধিক নেতা থাকবে, তারা এইভাবে হংকা চমকে মানুষকে ভাষণ দেবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেগুলিই পুরো পশ্চিমবাংলায় প্রচার হবে এবং এগুলিই কিন্তু আস্তে আস্তে প্রতিবাদের মুখ হয়ে দাঁড়াবে, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হবে। তো যাই হোক, আপনারা যারা আমার এই ভিডিও দেখলেন, আপনারাও আমার মতামতের সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।